সম্মানিত প্রধান অতিথি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব মোহাম্মদ আজিম, আজকের এই প্রোগ্রাম এবং এই বিক্ষোভ সমাবেশ এতক্ষণ ধরে সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে উপস্থাপনা এবং পরিচালনা করে আসছেন ঢাকা মেডিকেল কলেজ শাখার সমন্বয় পরিষদের সম্মানিত বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শিপন মিয়া, উপস্থিত ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সর্বস্তরের নেতা এবং কর্মচারী ভাই ও বোনেরা, সকলকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সমন্বয় পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অবশ্যই অবগত আছেন, আমরা আমাদের এই দাবিটা আমাদের অতিরিক্ত কোনো দাবি নয়, এটা আমাদের প্রয়োজনীয় দাবি এবং এটা আমাদের পাওনা। এই প্রয়োজনীয় দাবি সরকার নিজেই উপলব্ধি করেছিলেন। উপলব্ধি করতে পেরেই যে এই যে কর্মচারীদের যে দুর্ভোগ, কর্মচারীদের জীবনযাপনের যে দুর্দশা, কর্মচারীরা যে মানবতার জীবনযাপন করতেছে, এটা আমরা যতটা উপলব্ধি করছি তার চেয়ে বেশি উপলব্ধি করেছে সরকার। আর সেই উপলব্ধি করেই তারা নবম পে কমিশন গঠন করেছিল। আমাদের মানবতার জীবনযাপনকে দূর করার জন্য। অথচ কি কারণে তারা সেটা স্থগিত করেছে, বন্ধ রেখেছে, তাল বাহানার বক্তব্য দিচ্ছে, আমাদের তা বোধগম্য নয়। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ডিসেম্বরের 30 তারিখের ভিতরে নবম পে স্কেলের গেজেট আকারে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং জানুয়ারির 1 তারিখ 2026 এর ভিতরেই আমাদের এই বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা যে 30 নভেম্বর পর্যন্ত যে কর্মসূচির ঘোষণা করেছি, সেই কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। আমরা রাজপথে নেমেছি, আমাদের দাবি আদায় করেই কর্মস্থলে ফিরব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আগামী দিনের সমস্ত কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে একাত্মতা ঘোষণা করে ঝাঁপিয়ে পড়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সমন্বয় পরিষদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের কর্মসূচির সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।